মধ্যে থেকে অনেক লোকদের মধ্যে থেকে বাছাই করে মনোনীত করে ভালোবেসে মহব্বত করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই খোলা আকাশের নিচে জমিনের ওপরে ঠান্ডা আবহাওয়ায় আমাকে কোরআনুল কারীম থেকে কিছু বলার আপনাদেরকে শ্রবণ করার জন্য যে মহান মনিব সুযোগ করে দিলেন, সেই মহান মাহবুদের দরবারে লক্ষ্য করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার নবী, দোজাহানের নবী, সাইদুল কাউনাইন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সেই সকল ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি যিনারা এই মাঠের জায়গা দিয়ে, ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে আজকে আমাদের মধ্যে থেকে আজকে ঈদের দিনে যারা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাড়ির পাশে বাঁশের ঝাড়ের নিচে গহীন কবরে ঘুমিয়ে আছেন, সেই সকল ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এই মাঠ রেখে যাওয়ার কারণে, সাদগাতুল জারিয়া হিসেবে রেখে যাওয়ার কারণে আল্লাহ পাক তাদের কবরটাকে মাফ করে দেন বলে আমিন। আমরা যারা এই মাঠের সাথে সম্পৃক্ত রয়েছি, আমরা এই মাঠের সাথে যারা যোগাযোগ, যাদের নেটওয়ার্ক ভালো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করে নেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে কয়েকটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, খণ্ড খণ্ড কয়েকটি আয়াত। যেহেতু আজকে কুরবানির দিন, বেশি সময় নেব না। সভাপতি সাহেব আমাকে বলেছেন অতিরিক্ত হলো 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট আলোচনা হয় কি ভাই? হয় 2 মিনিট একটু আপ হয়ে গেছে। তাতে যে গরম, গরু খাওয়া গরম, তাতে যে গরম। আর যদি 5 মিনিট মানে মানে অতিরিক্ত হয়ে যায়, তাহলে আজকে আমি অনুমতি শেষ। আপনাদের কাছ থেকে চেয়ে নেব, আমি আপনাদের কাছ থেকে আধা ঘন্টার সময় দিয়েছেন, চেষ্টা করবো ইনশাল্লাহ আধা ঘন্টার সময়ের মধ্যে আমার কথাগুলোকে ইতি টানার জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কেন এসেছি? এক কথায় বলবেন, আমরা কেন এসেছি বলেন? আমরা নামাজ পড়তে এসেছি। আসুন সংক্ষিপ্ত করে বলছি, যারা আদায় করছেন আমার কথার দিকে মনোযোগ হবেন। আজকে কথা বলার পর হয়তো আর কথা নাও বলতে পারি, দেখা নাও হতে পারে, কিন্তু যে কথা নিয়ে এসেছি এটা আপনার জীবনের জন্য পাথেয়, আপনার জীবনের জন্য, আখিরাতের জন্য পাথেয়। মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমি মা এবং বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও মনোযোগ দেবেন আমার কথার দিকে, খুবই মনোযোগ। সংক্ষিপ্ত আকারে আমার বিষয়বস্তুটা হচ্ছে আজকে ইব্রাহিম আলাইহিস সালামের 5টি পরীক্ষা। তিনি কেন খলিল হলেন? খলিল মানে কি বন্ধু? মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। খলিল মানে কি? এটা কিন্তু একটা ক্লাস। এটা একটা কি ক্লাস? আমি আপনাদের আজকে আধা ঘন্টার জন্য টিচার, আপনারা আমার সকলের ছাত্র। খুবই মনোযোগ, খুবই মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন খলিল উপাধি দিলেন। খলিল মানে বন্ধু। খলিল মানে কি? বন্ধু কাছের হয় না দূরের হয়? জোরে বলতে হবে। তাহলে আল্লাহর খলিল হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এত কাছের কেন হলেন প্রশ্ন। এবং তাকে যে এত কাছে নিলেন, এত কাছের করলেন, এত অনেক নবীর মধ্যে তাকে বন্ধু নির্বাচিত করলেন কেন? প্রশ্ন আসে না কি? প্রশ্ন আসে 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 মনোযোগ। তাহলে পরীক্ষায় পাশ করার পরে কিন্তু তিনি বন্ধু হয়েছেন, না তার আগে? জোরে বলতে হবে। পাশ করার আগে না পরে? পাশ করার পরে বন্ধু হয়েছেন। মনোযোগ। তাহলে আপনি পাস না করে জানাতে যাবেন? মনোযোগ। পাস না করে জানাতে যাবেন? আর আপনারা সকলে কি আল্লাহকে দেখেছেন? কোন তো এই আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন, কোন নবীর ভাগ্যে হয়েছিল আল্লাহর সাথে সাক্ষাৎ করা? মুসা নবী। কিন্তু তিনি কি স্বচক্ষে দেখেছেন? মনোযোগ, অ্যাটেনশন। তিনি কি স্বচক্ষে দেখেছেন? দেখেছেন? কি দেখেছেন? নূরে তাজাল্লি। এই নূরে তাজাল্লি দেখেই তিনি বেহুশ। দেখলে কাজ। মনোযোগ। নূরে তাজাল দেখেই তিনি বেহুশ, অজ্ঞান। কয়দিন?
কথা কয় না, 40 দিন। কয় দিন? 40 দিন বেহুশ, জ্ঞান নেই, জ্ঞান মানে অজ্ঞান হয়ে গেছে। তাহলে দেখলে কি হবে? এবার আসুন, ওই আল্লাহর সাথে কি আপনার দেখা হবে? দেখা হবে না? দুনিয়াতে নয়, এই দুনিয়াতে দেখা হবে না, কিন্তু দেখা আলহামদুলিল্লাহ বলবেন না? যিনি আকাশ এবং জমিনের মালিক, যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, যে আপনার নৈমূল্য সৈমূল্য কলিমুদ্দিন বাবা আপনি আমি, আমাদের কোনো পরিচয় ছিল? কথা বলেন, পরিচয় ছিল? আপনার আমার কোনো পরিচয় ছিল না। এই পরিচয় করে দিলেন কে? জোরে বলতে হবে। কোনো অস্তিত্ব ছিল না আপনার বংশের। ভাই কি মাইক দিচ্ছেন গো, এটা এরকম করতেছে কেন? মাইক ছাড়া কথা বলি। বলতে চেয়েছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল হলেন কেন? তিনি পরীক্ষা দিয়েছেন, অনেক পরীক্ষা দিয়েছেন। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন, আগমন করেছেন, দুনিয়াতে সাহাবীর মধ্যে থেকে কোনো নবী নির্বাচিত করেন নাই। দুনিয়াতে যত লোক ছিল সেই সময় লোকদের মধ্যে একজন নবীকে সিলেক্টেড করা হয় নাই, মনোনীত করা হয় নাই, রসুলকে মনোনীত করা হয় নাই, নবীকে মনোনীত করা হয় নাই। রসুল এবং নবী এবং পয়গম্বর মনোনীত হয়েছেন, আল্লাহর মনোনীত যারা হয়েছেন তারাই মনোনীত হয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর আসতে বলি সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ। এই দুনিয়াতে চেয়ারম্যান মনোনীত হয় মানুষের মাধ্যমে, এমপি সিলেক্টেড করা হয় মানুষের মাধ্যমে, হয় না? মন্ত্রী সিলেক্টেড করা হয় জনগণের মাধ্যমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন স্রষ্টা, মানুষ নির্বাচন করে নাই কোনো রাসূল, সাহাবী নির্বাচন করে নাই কোনো রাসূল বা নবী। আল্লাহর পক্ষে আল্লাহ যাকে মনোনীত করেছেন তাকে আপনার আমার মাঝে, জাতির মাঝে নবী এবং রাসূল মনোনীত করে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত, শুধু তাই নয়, আমি বলতে চাচ্ছিলাম খলিল কেন উপাধি পেলেন? এমনি এমনি খলিল হওয়া যায় না, বন্ধু হওয়া যায় না। আল্লাহর প্রিয় হাবিব এমনিতে এমনিতে হওয়া যায় না, তাকে পরীক্ষা দিতে হয়েছে। তাকে এমন কিছু পরীক্ষা দিতে হয়েছে, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, এত কঠিন পরীক্ষা কোন নবী রাসূলকে আল্লাহ পাক করেন নাই যে পরীক্ষা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন। ঠিক কিনা? এবার আসুন এক নম্বর পয়েন্ট বললেই সময় শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80, মতান্তরে 86, মনোযোগ, একজন মানুষের বয়স যখন 80 বছর হয়ে যায়, 86 বছরে উপনীত হয়ে যায়, ওই মানুষের কোনো কিছু কি থাকে? পাসপোর্ট সব কিছুই নষ্ট হয়ে যায়, হয় না? আজকে আমাদের মাঝে যারা 80 বছর আছেন, 70 বছর উপনীত হয়েছেন, 65 বছর উপনীত হয়েছেন, তাদের মধ্যে যৌবন চাহিদা কি আছে? আছে? নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর উপনীত হয়ে গেল, বয়স 86 বছর উপনীত হয়ে গেল, মতান্তরে 90 বছর উপনীত হয়ে গেল, কিন্তু তার কোনো বংশীয় সন্তান সন্তান। আল্লাহ পাকের নিকট দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনার পক্ষে সম্ভব, আয় রব্বুল আলামিন আপনার পক্ষে সম্ভব, আমি তো বুড়ো হয়ে গিয়েছি, আমার তো বয়স 80 থেকে 86 বছর হয়ে গিয়েছে, এর মধ্যেও আমার কোনো সন্তান বংশ থেকে জন্মগ্রহণ করলো না। হ্যাঁ রব্বুল আলামিন, আমার বংশকে টিকে রাখার জন্য যদি আপনি এই মুহূর্তেও যদি একটা সন্তান দিতেন। 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে কবুল করেছে। যাদের সন্তান নেই, প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি বলে রব্বি হাবলি মিনাস সালিহিন,
তাহাজ্জুদ নামাজে যদি বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, চলতে ফিরতে যদি আল্লাহকে ডাকে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিমকে যেমন ডাক দিয়েছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, ফাবাশশারনা, আমি তোমাকে সুসংবাদ দিলাম, আমি তোমাকে নেক সন্তানের জন্য আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি। আমি তোমাকে ইব্রাহিম আলাইহিস সালামকে বললে আমি তোমাকে সুসংবাদ দেখছি তোমার নেক সন্তানের জন্য। হাজরা আলাইহিস সালামের গর্ভে আমি তোমাকে আমালান সালিহান, ভালো নেক সন্তানের তোমাকে ইঙ্গিত দিচ্ছি, বলি সুবহানাল্লাহ। এই সন্তানের বয়স 80 বছর মতান্তরে 86 বছর বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়ে গেলেন, এই সন্তান যখন জন্মগ্রহণ করলো, সংক্ষিপ্ত করে বলছি, এই সন্তান যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে বাচ্চার বয়স যখন বাবার সাথে চলাফেরা করার উপনীত হয়ে গেল, বাচ্চার বয়স যখন 7 বছর বা 8 বছর মতান্তর 9 বছর, এমন কচি নয়নমণি বাচ্চাগুলো মা বাবার সাথে কিন্তু হাঁটা চলাফেরা যখন বয়স উন্নীত হয়ে যায়, মায়ের সবচেয়ে প্রিয় হয়ে যায়, বাবার সবচেয়ে প্রিয় হয়ে যায়, হয় না?